শুভ সকাল বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আর শুভ সকালের সাথে সাথে তোমাদের জানাই শুভ হোলি বা হ্যাপি হোলি। আজ যেহেতু হোলির দিন, তাই সকাল সকাল কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম হোলি খেলতে হবে বলে। আর এখানে দেখো আজকে রান্নার ঘর থেকে তোমাদের সঙ্গে কথা শুরু করেছি। আর শুভ সকালও এই জন্যই বললাম, কারণ এখন 9:30 মতন বাজে, 9:30 এখনও বাজেনি। আমি তাড়াতাড়ি আজকে রান্নাবান্নাগুলো শেষ করছি। আমরা পাড়ার সবাই মিলে হোলি খেলি। তো আজকে হোলির দিন, আজকে যদি বছরে একটা দিন যদি না খেলতে পারি, সে কি আর ভালো লাগে বলো? তার জন্য রান্না করছি। আর রান্নাতেও আজকে অনেক বেশি কিছু করব না। চিকেনটা করব আর একটু শাক। এটাই আপাতত পর্যন্ত ভেবে রেখেছিলাম আর কি, চিকেনটা করব। আর শাক কেটে নিয়েছি, শাকগুলো ধুয়েও নিয়েছি ভালো মতো। তো ওটাই আজকের মেনুতে ছিল। আর ভেবেছিলাম একটুখানি স্যালাড করে নেব, খাওয়ার সময় হয়ে যাবে। আর চিকেন হলে পরে বাচ্চারা না তেমনভাবে আর কোনো কিছু খেতেও চায় না। তো এটাই আমার প্ল্যান ছিল। তবে অবশ্য শেষ পর্যন্ত প্ল্যানটা বদলালো। আর তাই নিয়ে আমারও একটুখানি রাগও হয়েছিল আজকে। হোলির দিনেও বলো, বরের উপরেই একটুখানি রাগ করে নিলাম গো। কি বলো তো? রান্না শেষ করেছি মাত্র। আর দেখি মানে শেষ করে সব বাসন-টাসন মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এমন সময় দেখি কতগুলো মাছ নিয়ে এসেছে। আমি ভাবলাম এইভাবে আমাকে এদিকে সবাই বলো, আমাদের যে যারা খেলি আর কি, আমরা পাড়ার বউরা মিলে সবাই এসে ফোন করছে, তুমি কখন আসবে? তুমি কখন আসবে? আর আমি সব কাজটা তাড়াহুড়ো করে শেষ করে নিয়ে দেখি মাছ নিয়ে এসেছে। তো এখন উনি বললেন যে মাছ খাবেন। এখন আমার তো গেল একটু মাথাটা চড়ে। তো একটুখানি রাগ করে অভিমান করে কতক্ষণ কথা বলিনি। তারপর আবার হোলির দিন কি আর কথা বলব না? সে হোলিতেই আমাদের কথাবার্তা আবার সব হয়েও গেল ঠিকঠাক। সে মাছ রান্নাও করলাম, খাওয়া-দাওয়াও হলো জমিয়ে। সেই পরে আবার মাছ ভাজা করেছিলাম। আর ও বলল মাছ ভাজা খাবে। আবার মাছে একটুখানি পেঁয়াজ দিয়ে একটুখানি গ্রেভি রেখে একটুখানি ঝোল ঝোলও করেছিলাম। আমার মতো কারা, কারা এভাবে বরের উপর রাগ করো বলো তো? অনেকেই আছে জানি খুব ভালো, যারা বরের উপর রাগ করে না। আমি আবার মাঝে, মাঝে একটু রাগ করি। বুঝেছ? এই দেখো মাছগুলো এনেছে। অবশ্য বেশি একটা ঝামেলার মাছও আনেনি। বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন কেটে কুটেই এনেছিল। হ্যাঁ, তারপরেও রাগ করলাম। আমি একটা অন্যায় করলাম না বলো? হোলির দিনে? তো এই দেখো আমার ছেলেমেয়েকে পড়তে বসিয়েছিলাম। ওদের বলে পরীক্ষা চলছে। আর ওরা দেখো আমাকে লুকিয়ে, ওর বাবা এদিকে রং, পিচকারি সব এনে রেখেছে একগাদা। ওরা লুকিয়ে ওই পেছন দিকে গিয়ে পিচকারি নিয়ে খেলছে। যেই মুহূর্তে দেখলাম সেই মুহূর্তে বলল, "মা আজকের জন্য এখনের জন্য ছুটি দাও, আমি আবার রাত্রেবেলা পড়ে নেব।" সেই ওদের ব্যাপার। আর এই দেখো কতগুলো রং এনেছে। আর আমাদের সামনের মাঠে তো সেই উৎসব লেগে গেছে। ছেলেমেয়েরা আর কি পড়বে বলো? এখানে ভয়েস ওভার মানে একটুখানি আওয়াজও শুনতে দিতে পারছি না। পুরো দমে বক্স চলছে। ওদের পুরা দমে উৎসব। ওরা দেখো বেরিয়ে এসে আমার ছেলেমেয়েরাও এইদিকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছে। হোলি মানেই যে মানে এত আনন্দ। আর এটা কি বলো তো? এটা হলো ওই সেদিন যে মেলা থেকে এনেছিলাম যে বেলুনটা, একটা বেলুন, গ্যাস বেলুন কিনেছিলাম বললাম না? তো এই গ্যাস বেলুনটা ২ টো কিনেছিলাম। একটা আমার মেয়ে ফাটিয়ে দিয়েছে ওরটা, আর এটা আমার ছেলেরটা। আর এই দেখো সব বাচ্চাগুলো আমাকে রং দিতে এসেছে। আমি ভেবেছিলাম ড্রেসটাকে বদলাবো, নাইটিটা ছেড়ে একটা কুর্তি পরে রং খেলবো। কিন্তু হলো আর কোথায় বলো? সব দৌড়ে ঘরের মধ্যে গেছে। আর পুরোটা ঘরের ভিতরে রং, ঘরের মধ্যেও রং দিয়েছে। ঘরের মধ্যে পুরা ভরে গেছে। আমার এই ড্রেসেই ভরে গেল। পরে ভাবলাম আর চেঞ্জ করে কী হবে? এটা দিয়েই খেলে নিই। ভরে যখন গেছে আর কিছু করার নেই। সবাই এসেছে। সবাইকে আর এখন কি দেবো? পটাপট করে চকলেট থাকে অবশ্য। আমি যেহেতু আমার গোপালকে দিই চকলেট, তো আমার কাছে অনেক চকলেটই থাকে। তো সবাইকে এক মুঠ করে চকলেট দিলাম। ওরাও ভীষণ খুশি বাচ্চাগুলো। তো এই দেখো ওদেরকে ওরাও আমাকে একটুখানি রং দিয়ে দিল। দেখো খেলার মানে জোর কদমে। আমিও সবাইকে একটু, একটু করে উইশ করলাম। আর আমার মেয়েকে, ছেলেকেও আমি একটু, একটু করে রং দিয়ে দিলাম। যদিও সকালে দেওয়া হয়েছে। আর বরের সাথেও আমি সকালেই খেলে নিয়েছি। একদম সকালে। ওটা ভিডিও করা হয়নি। কেন বলো তো? আমার বর আবার এত ভিডিও করা ভালোবাসে না। বুঝলে তো? তো তার জন্য সেটা তোমাদের দেখাতে পারিনি। তো ওইটা সকাল, সকাল খেলে নিয়েছিলাম। আর এই দেখো ছেলেকেও লাগিয়ে দিলাম।
ওরা যদিও নিজেরা আগেই নিজেদেরকে দিয়ে ভূত বনে বসে আছে। তারপর বেরোবো আমি রং খেলতে। আমরা কিভাবে রং খেলতে, আর রং খেলতে গিয়ে দেখো কি বিপদে পড়েছি। ওই সামনের বাড়িতে গেছি, আমার বান্ধবীই বলতে পারো, এভাবে পাড়ার বউ, আমরা একসাথেই সবসময় গল্প গুজব করি। ওকে গেছি রং দিতে, আর দেখো বাঁদর বসে আছিল, দুটা তিনটা বাঁদর, একটা উপরে একটা নিচে, আর এই বাঁদর তো তেড়ে আসছে আমাদের দিকে। কি করব, পালাবো না রং দেব? সে এখানে শেষে তো দৌড়ে পালিয়েছি, ভিডিও কি করব, ভাবছি যদি মোবাইলটাই ছিনিয়ে নিয়ে যায়। তো এইগুলো বাঁদরগুলো আর যায় না। তারপরে কোনোভাবে বাঁদরটা গেল। তো আবার ওই দেখো ওদেরও রং খেলা শুরু হয়ে গেছে। আর ও যে যাকে বললাম যে বান্ধবী, ও দরজা বন্ধ করে বসেছিল বাঁদরের ভয়ে। তা এখন বেরোবে, এখন আমরাও রং খেলা শুরু করবো। ওই দেখো কীভাবে যে রং খেলছি সবাই আমরা, রং মাখামাখি একটা দিনে যে আমরা কি আনন্দ করি দেখেছ? ইস, রং মাখার কি আর জায়গা আছে যে মাখাচ্ছে বলো? সারা গায়ে রঙই রং, পুরা ভূত। এই দেখো আমি ওদেরকেও বলছি রান্না শেষ করছি, ওরা বলছে কেন দেরি করলে, আরো আগে কেন আসনি? আমি আসলে পরেই ওদের খেলা শুরু হয়, কি বলবে। এই যে দেখো এখন কি পুরো দস্তুর আমাদের রং খেলা চলবে। আমার ছেলে বলছে ভিডিও যদি খারাপ হয়ে যায় আমাকে বলো না, আমি দেখতে পাচ্ছি না। আসলে কি বলতো, রোদের জন্য ক্যামেরাটা ঠিক দেখা যায় না। ওকে বলেছিলাম তুই একটু ভিডিও করে দে না বাবা, স্মৃতিগুলো তো থাকুক। আর বছর দেখো আমার ছেলেটাও ক্লাস 10-এ উঠবে, তারপরে এই বন্ধুগুলো ওদের কোথায় কে চলে যাবে, এই স্মৃতিগুলো বছরের পর বছর থেকে যাবে বলো। ইউটিউবের চ্যানেলগুলো যখনই দেখবো তখন দেখতে পাবো যে আগের বছর ওরা কেমন ছিল আর এই বছর কেমন আছে এইগুলো। আর না হলে কি বলতো, আমরা যদি ভিডিও করে রাখতে যাই না, মোবাইলে এক এক সময় সব কিছু ডিলিট করে দিতে হয়, মানে মোবাইল হ্যাং হয়ে যায়, মানে অতগুলো ভিডিও তো আর ক্যাপচার করার ক্ষমতা থাকে না। ইউটিউবকে এই জন্য আমার ধন্যবাদ যে আমরা আমাদের স্মৃতিগুলোকে ধরে রাখতে পারছি বলো। এই দেখো এখন এসেছি আরেকজনের বাড়িতে, আমরা এক এক করে ঘুরে ঘুরে সবাইকে রং দিয়ে ভূত করে দিচ্ছি। আর সবাই এই জন্য অপেক্ষাও করে যে কখন টিয়া আসবে। অবশ্য টিয়া বললাম, আমার বাড়ির নাম টিয়া, বুঝেছ, তাই বললাম। এই দেখো আমরা কতটাই না মজা করছি দেখো। দেখো ওরা ওসব খেলে নিয়ে এখন ওরা চলে যাচ্ছে, ওরা নিজেদের গ্রুপে খেলবে বলে, ওদের বাচ্চা গ্রুপে ওরা চলে যাচ্ছে, আমরা এই দিক দিয়ে খেলছি। আর এই দেখো আমরা ছাগলকে, কুকুরকে, যাকে পাচ্ছি তাকে একটু একটু করে রং দিচ্ছি, কিন্তু ছাগলকে ধরবো কোথায়, ওরা তো আমাদের দেখেই পালাচ্ছে, ধরতে আর পারলাম না। তো এখানে দেখো ওরা বড়রা বসেছিল, ওদেরকে পায়ে একটু রং দিয়ে প্রণাম করলাম। এখন যাচ্ছি আরেক বাড়িতে। দেখো আমার রঙই শেষ হয়ে গেছে, রং দিতে দিতে রং শেষ করে দিয়েছি, আর ওদের পিছন পিছনে আসছে। ওরা আবার বলছে কোনো অসুবিধা নেই, আমাদের কাছে রং আছে। অথচ ঘরে আমার কত রং, সেই আগের দিনও আমার ঠাকুরের জন্য অনেকগুলো রং আনা হয়েছিল। তো ঠাকুরকে তো আর অনেকটা দেওয়া হয় না, ওইখানেও প্রচুর রং, অনেকগুলো প্যাকেট থেকে গেছে। তারপর আবার আজকেও নিয়ে আসছে অনেক কতগুলো রং। এই দেখো ও খেলবে না, ও স্নান করে নিয়েছিল বলে ওকে আমরা বেশি রং দিইনি। ওর একটা বাচ্চাও আছে ছোট, তার জন্য দিইনি, ঠান্ডা লেগে যাবে। এখন দেখো আবার কোথায় চললাম আমি, কি বলতো, আজকের দিনটা এইভাবে খেললাম। খেলার পরে স্নান করেছিলাম, ঘরে গিয়ে তো ঘরটা পরিষ্কার করতে হয়েছিল, ঘরের ভিতরে রঙে ভর্তি। আর এই দেখো এই যে মাসিমা একজন, ওনাকেও একটু রং দিয়ে, পায়ে রং দিয়ে আমরা আশীর্বাদ নিয়ে নিলাম ওনার থেকে। আর আমার ঘরের কথা বলছিলাম, ঘরের ভিতরে যা দুরবস্থা, রঙে রং। এইখান থেকে খেলে গিয়ে আগের ঘরটাকে 2-বার 3-বার করে মুছেছি জানো, মুছে পরিষ্কার করেছি, ঝেড়ে টেড়ে সব। তারপরে বেরোচ্ছি, তারপরে আবার আমার সামনের বাড়ির যে দিদি,
ও ও ও এসে আমাকে বললো তোমাকে দেখতে পাইনি, তখন আমি ডেকেছিলাম, তখন আওয়াজ পাইনি, ভিতর দিকে ছিল হয়তো, বললো তোমাকে দেখতে পাইনি, ও আবার ভরিয়ে দিল। সে গিয়ে আবার একটুখানি গাটা পরিষ্কার করলাম, তারপরে এসে ওই মাঠে যে ওরা খেলছিল ছেলেরা, ওরা আসলো, বৌদি তোমাকে রং দেওয়া হয়নি, ওরা আবার রং দিল। ভাবো আজকে একই দিনে যে কতবার রং মাখলাম আমি। এই দেখো এখন চললাম এই দিকটা রং দিলাম। এই যে এখানে ইনিও আমার পাড়ার এক দিদি। আমরা যেহেতু পাড়ার মধ্যে না, আমাদের এই পাড়ায় সবাই খুব মিলেমিশে থাকে, তাই সবাইকে দিয়ে দিই, না হলে একজন বলবে যে তুমি আমাদের কাছে তো আসলে না। আর যেহেতু বয়সে উনি বড়, তাই ওনাকে আগে প্রণাম করলাম রং দিয়ে, তারপর ওনাকে রং মাখালাম। দেখো এখন বলছি অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিই, আর খেলবো না এই বলে এবার ঘরে আসছি আমি। ওই ঘরে আসতে গিয়ে এইদিকে আবার আরেকজনকে দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। উনিও আমাদের থেকে অনেকটাই বড়, দিদি বলে ডাকি, তো ওনাকেও একটু প্রণাম করে নিয়ে নিলাম। ফাজলামি করে অনেক কিছুই বলছেন উনি আমাকে। আর এই দেখো আমার কি চেহারা, ভূতের মতন চেনাই যাচ্ছে না। আমি কিন্তু আগে আরও দুবার ঘরটাকে মুছেছি, পরিষ্কার করেছি, আবার লাস্টবার একটুখানি ফিনাইল দিয়ে এখন মুছছি। ভাবলাম তোমাদের দেখাই, ট্রাইপডে বা কোনো দিকে রাখার ফোনটাকে কোনো অবস্থা নেই, কারণ আমার হাতে বা ইয়েতে এতটা রং, যেটা ধরছি সেটাতেই রং লাগছে। তো ভাবলাম আগে আমি ঘরটাকে পরিষ্কার করে নিই, তারপরে আমি স্নানটা করব। তো এই রঙগুলোকে পরিষ্কার করছি, চারদিকে আমার ডাইনিং টেবিলও পুরোটা রং ছিল, এগুলোকেও পরিষ্কার করলাম, করে নিয়ে এখন স্নান করব। এই দেখো অবস্থাটা একদম খারাপ, সারা গায়ে রং। এখন স্নানে যাব। এই দেখো স্নান করে চলে আসলাম, পুরোটা অনেকটাই টাইম লাগলো, শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করেছি, কিন্তু স্নান করে বাইরে কি যাব, আবার দেখবো ভূত বনে গেছি আমি। আর বাইরে এসে দেখি স্নান করে আমার মেয়ে মুখ কালো করে এখানে বসে আছে। ভাবলাম কি হয়েছে, ওর মুড অফ, ওর দাদারা কোথায় কাকে রং দিতে চলে গেছে, ওকে নিয়ে যায়নি, ওই যে ওর দাদা আবার ঘুরে এসেছে, ওকে যেহেতু নিয়ে যায়নি ওর রাগ, অভিমান করে ওইখানে বসে আছে। তো ওর দাদা এসে আবার ওরা এসে আবার ওর সাথেও একটু খেললো, যাতে ওর রাগটাও একটু ভাঙে। ওই দেখো নাকে মুখে রং ঢুকে কাশি হয়ে গেছে। ওই দেখো চোখের মধ্যে ঢুকে গেছে, আমার ছেলে দেখো চোখে না দেখতে পেয়ে কোথায় জঙ্গলে চলে যাচ্ছে চোখ বন্ধ করে। ওরা নিজেদের মধ্যে বদলা নিচ্ছে। আর দেখো আমার পাকাটার সামনেটাকে দেখো, একটু আগেই পরিষ্কার করেছি, আবার রং দিয়ে ওরা কি অবস্থাটা করছে। আমি একটু আগে ঝাড়ু দিয়ে পুরোটা পরিষ্কার করে আমাকে স্নান করেছিলাম। আবার আবার দিচ্ছে, আবার দুপুরবেলা, সেটা তোমাদের দেখাইনি, দুপুরবেলা আবার পুরোটাকে জল ঢেলে ঢেলে আমি আর আমার বর মিলে দুজন মিলে সব দিক পরিষ্কার করলাম। ও ও এসেছিলো বাইরে থেকে খেলাটা শেষ করে, তো আমি দুজনে মিলে পরিষ্কার করেছি। ওই দেখো ওরা কি বানাচ্ছে এখানে বসে বসে জল দিয়ে কি দিয়ে। এখন কিন্তু অনেকটা মতো সময় হয়ে গেছে, এখন প্রায় 1:30টার মতন বাজে। ওদেরকে স্নান করতে যাওয়ার জন্য বলছে, ওরা কেউ যাচ্ছে না, ওরা আরো খেলবে আরো খেলবে। এই দেখো কি অবস্থা এক একজনের। এরা যখন এই ভিডিওগুলো যদি আজকে থেকে 3-4 বছর পরে দেখে, ওরা নিজেরাই মানে খুশি হয়ে যাবে, কেমন ছিল ওরা, কি কি করেছে। এই দেখো এদিকে বাইরে একদম তোড়জোড় ভাবে উৎসব চলছে ওদের। ওরা দেখো এখানে চিকেন রান্না করছে, চিকেন মটন আরো কি কি সব রান্না করছে, ভাত ভাত রান্না করেছে, মানে মোটামুটি পুরো দস্তুর একটা পিকনিক। ভাত করেছিল, রুটিও বোধহয় ছিল নাকি, সে ভাত নাকি ভাত ছিল আর কি ছিল বলতে পারলাম না। সে এগুলো ওরা খাওয়া দাওয়া করছে। এই দেখো আমার হাজবেন্ডও চলে এসে, ও গেছিল ওর অফিসের গ্রুপের সাথে খেলতে, তো অফিসের ওইখান থেকে ওরা খেলে নিয়ে ও এসেছে এখন মাঠে। এখন সবাই ওকে, মানে ও বলছিল ওই ঘরে চলে আসবে, কিন্তু এখানে কেউ ওকে ঘরে আসতে দিচ্ছে না। ও বলছে ওদের সাথে আর একটু খেলতে হবে। তো ওরাও সবাই ওকে নিয়ে উইশ করলো, হোলি উইশ করলো, রং মাখালো। ওই দেখো সবাই আসছে।
এখানে কেউ ওকে আসতে দিচ্ছে না। এই দেখো। তো এখানে ও ওদের সাথেও একটু রং খেলবে, রং খেলার পরে তারপরে ও বা ঘরে এসেছে আর কি। আর ঘরে এসে চারদিকটা পরে দেখে একদম রঙে রঙে ভর্তি। তো এসে আবার এইগুলোকে সব ধোয়ালো। আর জামা কাপড়গুলো পরের দিনই ধুয়েছিলাম। অনেকগুলো কাপড় মানে রঙে একেবারে কি অবস্থা। এখানে বক্স চালিয়ে ওরা সবাই নাচছে, এখানে কিন্তু পুরো দস্তুর গান চলছে, হোলির স্পেশাল গানগুলো, সেগুলো তো আর শোনাতে পারবো না। এই দেখো পুরো দমে মানে উৎসব যাকে বলে একদম ফুল স্পিডে গান। কি অবস্থা এক একজনের ভূত বনে আছে। আর এই দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম, এই যে আমার সামনের বাড়ির দিদি এসে আমাকে পুরোটা ভরিয়ে দিল, ক্যামেরা করছিলাম পুরো ভূত, আবার আমাকে ভরিয়েছে রং দিয়ে। আর আমার ছেলে মেয়েকে বাইরে নিয়ে এসেছে, আমি যে পিছন দিকটা আগে স্নান কর, তারপরে আমি বাথরুমে নিয়ে গিয়ে ঠিক মতো স্নান করবি, গায়ের রংটা আগে ঝরুক। ঘরটাকে মাত্রই পরিষ্কার করেছিলাম, আবার যদি ভরে যায় তার জন্য। আর এখানে দেখো এসে ভাত বেড়ে নিয়েছি। আমাদের খাওয়ার মেনুতে কি ছিল দেখো, এই যে চিকেন ছিল, এখানে মাছটাকে একটুখানি টমেটো আর পেঁয়াজ বাটা দিয়েই করেছিলাম, শাক ছিল আর মাছ ভাজা। আর পরে আর স্যালাডের জন্য বিশেষ কিছু কাটিনি, শুধু পেঁয়াজটাই কেটেছিলাম। এই ছিল আজকের খাওয়া দাওয়ায়। আর তারপরে মানে রাতের খাওয়াতে ছিল লুচি আর মাংস, বিশেষ কিছু ছিল না। লুচি যেহেতু আমার ঘরে কম হয়, তো ছেলেমেয়েরা লুচি পেলে খুশি হয়, তাই রাতে একটু লুচি করেছিলাম। এই যে লুচিটা করছিলাম। তো এর বাইরে আর অনেক বেশি বড় করছি না ভিডিওটা, এমনিতেই অনেকটাই আজকে বড় হয়ে গেছে ভিডিও। তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা, আর ভালো লাগলে লাইক করো, পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। ঠিক আছে, আশা করছি ভালো আছো, সবাই ভালোভাবে রং খেলতে পেরেছো। আর ভগবানের কাছে বলবো সবাই ভালো থেকো। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটাকে দেখে নিলে শেষ অবধি, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমার এই ভিডিও দেখতে অনেকটাই ধৈর্য লাগবে। তো ভালো থেকো বন্ধুরা, ঠিক আছে, এবার তাহলে আসি। আর পাশে থেকো, এতটুকুই অনুরোধ করব। আর একটা কথাই বলবো, একটা ছোট লাইক দিও বন্ধুরা, তোমাদের একটা লাইক আমার কাছে অনেক দামি, বুঝলে তো। আর যদি ভালো লাগে এই বোনটাকে একটা কমেন্ট করো, কমেন্টে জানিও যে কি ভালো লেগেছে তোমাদের। আর তাই বা যদি হয়, আমার কোনো যদি ভুল ভ্রান্তি থেকেও থাকে, সেটাও বলে দিতে পারো তোমাদের একটা সুন্দর কমেন্টের মধ্যে দিয়ে। ঠিক আছে, পাশে থেকো সবাই। এবার তাহলে আসি। হাত দিবি না, হাত দিবি না ভাই।